বিবিসি আন্তর্জাতিক সংবাদে আপনাদের সবাইকে স্বাগতম। এই মুহূর্তে আমাদের হাতে এসে পৌঁছানো ইরান, যুক্তরাষ্ট্র এবং ইসরায়েলের সকল ধরনের যুদ্ধের নতুন আপডেট আপনাদেরকে জানিয়ে দেব। শুরুতেই থাকবে সংবাদ শিরোনাম, এরপর বিস্তারিত। সাধারণ মানুষের আর্থিক অবস্থা নিয়ে আমি ভাবি না, বললেন ডোনাল্ড ট্রাম্প। 9 বছর পর চীন সফরের ট্রাম্প, আলোচনায় থাকবে ইরান ও তাইওয়ান। এবার জ্বালানি পরিবহনে ইরানের সঙ্গে পাকিস্তান ইরাকের চুক্তি। দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। শুরুতেই জানিয়ে দিব, সাধারণ মানুষের আর্থিক অবস্থা নিয়ে আমি ভাবি না। মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধের উত্তেজনার মধ্যে এক বিস্ফোরক মন্তব্য করে নতুন বিতর্কে জন্ম দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। মঙ্গলবার 12ই মে চীন সফরের উদ্দেশ্যে রওনা হওয়ার আগে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি জানান, বর্তমান পরিস্থিতিতে সাধারণ আমেরিকানদের অর্থনৈতিক অবস্থা নিয়ে তিনি মোটেও নিশ্চিত নন। তার সমস্ত মনোযোগ এখন কেবল ইরানের পারমাণবিক কর্মসূচি ঠেকানোর দিকে। এরপর আপনাদেরকে জানিয়ে দিব, 9 বছর পর চীন সফরে ট্রাম্প, আলোচনায় থাকবে ইরান ও তাইওয়ান। দীর্ঘ প্রায় 1 দশক পর 3 দিনের রাষ্ট্রীয় সফরে চীন সফরে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। প্রথম মেয়াদে 2017 সালে তিনি সর্বশেষ এশিয়ার এই পরাশক্তি দেশটিতে সফর করেছিলেন। বুধবার 13ই মে ট্রাম্পকে বহনকারী উড়োজাহাজ বেইজিং পৌঁছায়। এই সফরকে ঘিরে আন্তর্জাতিক কূটনৈতিক অঙ্গনে ব্যাপক আগ্রহী তৈরি হয়েছে। সফরে ট্রাম্পের সঙ্গে যুক্তরাষ্ট্রের শীর্ষস্থায়ী একাধিক প্রযুক্তি ও ব্যবস্থা প্রতিষ্ঠানের প্রভাবশালী নির্বাহী থাকছেন। তালিকায় রয়েছেন অ্যাপেলের প্রধান নির্বাহী টিম কুক। হোয়াইট হাউসের এক কর্মকর্তা জানিয়েছে, সফর সঙ্গী হিসেবে ডজন খানেকের বেশি মার্কিন প্রযুক্তি কোম্পানির শীর্ষ নির্বাহী অংশ নিচ্ছেন। সর্বশেষ আপনাদেরকে জানিয়ে দেব, এবার জ্বালানি পরিবহনে ইরানের সঙ্গে পাকিস্তান ইরাকের চুক্তি। হরমুজ প্রণালী জ্বালানি নিয়ন্ত্রণের শক্তিশালী অবস্থান প্রতিষ্ঠা করেছেন ইরান। এরই অংশ হিসেবে ইরানের সঙ্গে জ্বালানি পরিবহনের চুক্তি করেছে ইরান ও পাকিস্তান। সংশ্লিষ্ট 5টি সূত্র জানিয়েছে, উপসাগরীয় অঞ্চল থেকে তেল ও তরলকৃত প্রকৃতির গ্যাস এলএনজি পরিবহনের জন্য দুই দেশের মধ্যেই ইরানের সঙ্গে সমঝোতায় পৌঁছেছে। যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সঙ্গে ইরানের চলমান সংঘাতের কারণে মধ্যপ্রাচ্য থেকে জ্বালানি রপ্তানি ব্যাপকভাবে ব্যবহৃত হয়েছে। সাধারণত এই অঞ্চল থেকে বিশ্বের প্রায় 20% অপরিশোধিত তেল ও এলএনজি সরবরাহ করা হয়। সাম্প্রতিক সপ্তাহগুলোতে যুক্তরাষ্ট্র ইরানের বন্দরগুলো অবরোধ করে রাখার পর হরমুজ প্রণালীতে উত্তেজনা আরও বেড়ে যায়।